দিয়াবাড়ি নার্সারি ঢাকার ব্যস্ত জীবনের মাঝে সবুজের এক অনন্য আশ্রয়। এখানকার নার্সারিগুলো ফল, ফুল ও ঔষধি গাছের বৈচিত্র্য নিয়ে শুধুমাত্র সৌন্দর্য বাড়াচ্ছে না, বরং পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জীবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক যত্ন ও সরকারি সহায়তায় এই নার্সারিগুলো আরো সমৃদ্ধ হয়ে উঠতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বসরি মুনের ডেস্ক রিপোর্টে। ঢাকার উত্তরা দিয়াবাড়ি নার্সারিগুলো যেন প্রকৃতির এক আশ্রয়স্থল। রাজধানীর ব্যস্ত জীবনের মাঝেই সবুজের ছোঁয়া এনে দিয়েছে এই নার্সারিগুলো, যা স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই নার্সারিগুলোতে রয়েছে প্রায় 500 প্রজাতির ফলজ, বনজ ও শোভাময় গাছ। এখান থেকে সাধারণ মানুষ সহজেই কিনতে পারে ফুলের গাছ, ফলের চারা, এমনকি বড় গাছও। আর এই গাছগুলো বেলকনিতে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে। কিছু প্রশিক্ষণও নিতে পারেন। আমরা এটা হচ্ছে শিখে শুনছিলাম এই জায়গায় নাকি গাছের দাম একটু কম। দিয়াবাড়ি নার্সারি এলাকাটি সবুজ গাছপালা, ফুল ফলের চারা উৎপাদনে ব্যস্ত। এখানকার নার্সারিতে প্রায় ছোট বড় শতাধিক উদ্যোক্তা গাছ চাষ করছে। এই নার্সারিগুলো চারা শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। নার্সারির জগৎ অনেক পরিশ্রম, সেই মুনাফাটাও সঠিকভাবে দিতে চায় না। যদি বলি যে লোন করা আছে 6 লাখ টাকা, তো 6 লক্ষ টাকার প্রত্যেকটা নার্সারি যেখানে প্রকৃতির সঙ্গে মিশে তৈরি হয়েছে সবুজের এক রাজ্য। পরিবেশের রক্ষায়, সবুজায়ন বাড়াতে, মানুষের চাহিদা মেটাতে দিন রাত কাজ করে যাচ্ছে এখানকার কর্মীরা। সবুজায়নের এই চারণভূমিগুলো কিছু চ্যালেঞ্জের মুখেও রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আধুনিক প্রযুক্তির অভাবে নার্সারি মালিকরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত। আঙুরের গাছ নিয়ে পড়তা পরে 12,000 টাকা 13,000 টাকা বেতনের কাজ করি, 10 ঘন্টা ডিউটি। আমার আসলে সূর্যমুখী ফুলটা বেশি পছন্দ। চাষিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি সরবরাহ এবং সহজ শর্তে ঋণ দান নার্সারিগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক দিক নির্দেশনা এবং আর্থিক সহায়তা জরুরি। দিয়াবাড়ি নার্সারি সবুজায়নের প্রাণকেন্দ্র, যেখানে মানুষ ও প্রকৃতি সম্পর্কে নতুন রূপ পায়। গাছের প্রতিটি পাতায় লেখা থাকে এক একটি কাহিনী। নতুন গাছের শ্বাসে প্রাণ পায় ঢাকা শহর। দিয়াবাড়ি থেকে আমি আহমেদ বসরি মুন, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা।